নমস্কার। সামনেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো এই পুজোকে কেন্দ্র করে আমরা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। ঘাটাল মহকুমার যে সমস্ত পুজোগুলি পারমিশন নিয়ে করা হয় সেই সমস্ত পুজো কমিটিগুলির মধ্যে এই প্রতিযোগিতা। আগামী 23শে সেপ্টেম্বর 2025 ঘাটাল মহকুমার প্রশাসনের বর্ণ পরিচয় মঞ্চে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে পুজো কমিটিগুলির মধ্যে। এই প্রতিযোগিতার আয়োজক ঘাটাল মহকুমা প্রশাসন এবং ঘাটাল সংস্কৃতি মঞ্চ যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিটা পুজো কমিটি তারা 10 মিনিট করে সময় পাবে নিজেদের থিম ভাবনা বা পুজো কেন্দ্রিক কোনো ভাবনা বা কন্টেম্পোরারি কোনো ইস্যু নিয়ে তারা একটি থিম উপস্থাপনা করতে পারবে। নাচ, গান বা আবৃত্তি বা নাটক যাই হোক না কেন 10 মিনিটের মধ্যে তাদের সমস্ত উপস্থাপনা করে দেখাতে হবে মঞ্চে। আমাদের ঘাটাল মহকুমা প্রশাসনের যে বর্ণপরিচয় মঞ্চ, সেই মঞ্চের সাইজ হচ্ছে 12 ফিট বাই 18 বা 12 ফিট বাই 19 ফিট। সেই মঞ্চের মধ্যেই তাদেরকে উপস্থাপনাটি করে দেখাতে হবে এবং তার জন্যে আমরা তাদের আগে থেকে টাইম স্লট ঠিক করে দেবো। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের মধ্যে একটা লটারি আমরা করব। লটারি করে কে কোন টাইমে পারফরমেন্স করবে সেটা আমরা আগে জানিয়ে দেবো, দুদিন আগে থেকে। নাম দিতে হবে। আমাদের দুটি ফোন নম্বর দেওয়া আছে। যোগাযোগের ফোন নম্বর হচ্ছে 8001301844 এবং 9732650872। আমি আবার বলছি নাম্বার দুটো, 8001301844 এবং 9732650872। এই দুটি নম্বরে ফোন করে নাম লেখানো যাবে। অনেকেই নাম লিখিয়েছেন ইতিমধ্যে। আমি অনুরোধ করব বিভিন্ন প্রান্তের যে পুজোগুলি আছে অর্থাৎ চন্দ্রকোনা, দাসপুর এবং ঘাটাল তিনটি থানার যত সংখ্যক পুজো অংশগ্রহণ করবে আমরা সেই অনুযায়ী প্রোগ্রামের টাইমটাকে শিডিউলটাকে সেট করব। আমরা চাইছি যেন দূর দূরান্ত থেকে পুজো কমিটিগুলি আসে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং পুরস্কারের মানি হচ্ছে প্রথম পুরস্কার সাম্মানিক ট্রফি, মানপত্র এবং 6001 টাকা। দ্বিতীয় পুরস্কার ট্রফি, মানপত্র এবং 4001 টাকা। তৃতীয় পুরস্কার ট্রফি, মানপত্র এবং 2001 টাকা। এছাড়াও পরবর্তী 10টি পুজো কমিটিকে সুদৃশ্য ট্রফি, মানপত্র এবং 1001 টাকা করে পুরস্কার দেওয়া হবে এবং যারা অংশগ্রহণ করবে তাদের সবাইকেই সার্টিফিকেট প্রদান করা হবে। আমি চাইব যে আমাদের পুজো হচ্ছে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, সংস্কৃতির একটা অঙ্গন। যে অঙ্গনটি ইউনেস্কো হেরিটেজ কালচার তার মধ্যে কিন্তু স্থান পেয়েছে আমাদের দুর্গাপুজো, যেটা আমাদের গর্বের বিষয়, বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। তাই এই পুজোকে কেন্দ্র করে আপনারা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করেন মঞ্চে। তার আগে আপনারা যদি এখানে পারফর্ম করেন আমাদের এই বর্ণপরিচয় মুক্ত মঞ্চে, আমাদের যে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক চক্করে যে আয়োজন সেখানে, তাহলে আপনার যে থিম ভাবনা, আপনার যে সাংস্কৃতিক ভাবনা সেটা আপামর ঘাটালবাসীর কাছে পৌঁছবে এবং আমাদের মিডিয়াগুলির দৌলতে আপনার পুজোর ভাবনা বা আপনাদের পুজো কেন্দ্রিক সাংস্কৃতিক ভাবনা সকলের কাছে পৌঁছে যাবে এবং এটা একটা ভালো প্ল্যাটফর্ম হবে। পরস্পরের মত বিনিময় হবে, আদান প্রদান হবে, সংস্কৃতির ভাব বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সমস্ত সদস্যকে। তারা আমার সঙ্গে আছেন এখানে, তাদেরকেও বলবো ছোট করে বলার জন্য। এবং যে সমস্ত পুজো কমিটি তারা প্রস্তুতি নিচ্ছেন, যারা নাম লেখাবেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই আসবেন আমাদের এই অনুষ্ঠান 23শে সেপ্টেম্বর 2025, মহালয়ার পরে, এইচএস পরীক্ষা শেষ হওয়ার পরে। যদিও তখন পুজো পুজো ভাব চলে আসবে, আপনাদের সকলের আমন্ত্রণ থাকছে অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য এবং দর্শক হিসেবে উপস্থিত থাকার জন্য। মহকুমা এবছর মোট কতগুলি পুজো কমিটি? আমাদের যে পুজোর গত বছর যে সংখ্যা সেটা হচ্ছে চন্দ্রকোনা থানায় পারমিশন নিয়ে 97টি পুজো করা হয়েছিল, ঘাটালে 127টি এবং দাসপুর থানায় 162টি পুজো পারমিশন নিয়ে করা হয়েছিল। এছাড়াও অনেক পুজো আমাদের করা হয়, তো পারমিশন নিয়ে সংস্কৃতি টক করে কতগুলি পুজো কমিটি অংশগ্রহণ করতে পারবে? সেরকম কোনো সংখ্যা নেই, আমরা দেখবো কতটা সংখ্যায় করতে পারে। আমরা সেরকম হলে সারাদিনই প্রোগ্রাম করব, যত সংখ্যক প্রতিযোগী আসবে আমরা সেটা ঠিক করে নেব। যদি সেরকম হয় আমরা প্রতিযোগিতার আগেও আমরা আরেকদিন করতে পারি, মানে আগে দেখি কতজন নাম দেয়। ঠিক আছে।